আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সামনে আমরা নতুন একটি রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে কি গরিবের হালিম। গরিবের হালিম। তো গরিবের হালিমটা আজকে আমরা কিভাবে রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে আমরা দুই বোন মিলে রান্না করছি। তো এই যে হচ্ছে মনিরা। আমি তো বাচ্চা নিয়ে আসলে সেভাবে করতে পারবো না, সাথে থাকবো। আর যেটা যেটা পারে না সেটা বলে দেবো, সেটাও করবে, ও দায়িত্বে আছে। হ্যাঁ, দুজন মিলে আসলে করলে কাজটা সহজ হবে, আর একা করলে তো কাজটা কঠিন হয়ে যায়। পারবে না তা না, পারবে কিন্তু কষ্ট হবে। আমরা এখানে গরিবের হালিম রান্না করার জন্য নিয়েছি হচ্ছে খাসির ভুঁড়ি নিয়েছি, আর মানে বট, আর হচ্ছে খাসির পা ছিল ঘরে, সেটাই নিয়েছি। এই দুইটা মিক্সচার করেই তারপরে রান্না করব হচ্ছে গরিবের হালিম। এগুলো প্রেশার কুকারে এখন দিয়ে দিব এক এক করে, আর সাথে মশলাও দিয়ে দিব। কিভাবে কোনটা দিচ্ছি সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর মনি দিচ্ছে এগুলো। প্রেশার কুকারে একটা সিটি দিলে দেখা যায় কি তাড়াতাড়ি হয়ে যাবে, এত সময় নিয়ে মানে দাঁড়িয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর আমরা রাঁধুনি হালিম মিক্স নিয়েছি, এই যে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। আর ওই যে হাঁড়িটা উঁচা করো, হাঁড়িটা সামনে নিয়ে আসো, এটা থাক। আর রাঁধুনির যে হালিমের যে মিক্সটা আছে সেটাই এই যে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এখন এই আধা ঘন্টা পরে এখন আমি এটা একটু দেখলাম কেমন হয়েছে, ঠিকঠাক আছে। পরিমাণ মতো পেঁয়াজ, আর অল্প একটু, তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে আদা বাটা। এখন দিব আদা বাটা। হ্যাঁ দাও, আর দিও না। আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম আমরা 2 চা চামচ। সবাই একটু আমরা যেভাবে রেসিপিটা দেখিয়েছি সবাই একটু ট্রাই করবেন, এইভাবে সবসময় অন্যরকম একটু রেসিপি ট্রাই করবেন। আর হচ্ছে একের পর এক কোনটা দিস, তেজপাতা, দারচিনি দাও, ইটা নাও সহ, দারচিনি এলাচ ঢেলে দাও। দারচিনি দিল, এলাচ দিল, লবঙ্গ দিয়ে দাও 3টা 4টা। আমি রাঁধুনি মিক্সটা দিয়ে দিব। হ্যাঁ এখন দিবে রাঁধুনি মিক্সটা পুরোটা দিয়ে দাও। এখন দিয়ে দিব সয়াবিন অয়েল পরিমাণ মতো। হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিবেন, তেল আবার বেশি দিয়ে না, হালিমে তেল বেশি হলে ভালো লাগবে না। তো এখন আমি এটা নেড়ে চেড়ে দিব। গরিবের হালিমের মধ্যে তো খাসির পা তো এখনই দৌড় দিচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি ঢেকে দাও, নাহলে দৌড়ে বের হয়ে যাবে, পরে হাঁটাহাঁটি শুরু করবে। গরিবের হালিমটা আসলেই মাশাআল্লাহ খুব মজাদার হবে, আশা করি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবসময় ইউনিক জিনিস ট্রাই করাই ভালো। মনে হচ্ছে সামান্য পরিমাণ একটু হলুদ লাগবে, সেজন্য আমরা একটু হলুদ দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিব। প্রেশার কুকারের ঢাকনাটা লাগানোর আগে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে সামান্য পানি দিয়ে দিলাম এই জন্য যাতে পুড়ে না যায়। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। কি হয়েছে আমি? তো এখন আমরা দেখবো আমাদের গরিবের হালিমের কি অবস্থা। দেখুন, এই যে আমাকে যে শিখাচ্ছে বড় শেফ, আর আমি হচ্ছে ছোট শেফ, বুঝেছো? এখন আমাদের রান্না প্রায় মানে কি বলবো, ওই যে হালিম না আর কি, ভুড়িটা যে দিয়েছি বটটা, ওইটা আর কি প্রেশার কুকারে তো কয়েকটা সিটি দিলাম। এখন দেখেন কি অবস্থা, এখন হয়ে গেছে প্রায়। বটটা তো সিদ্ধ হতে সময় লাগে, এখন তো এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আর কি। অতটা বেশি নরম করিনি, কারণ এখন তো হালিম মিক্সটা করবে। এখন আমরা এটা ঢেলে দেবো। এখন বটের মধ্যে আর কি মিক্সটা ঢেলে দিল, ডাল চালের আর কি মিক্স যেটা আছে আর কি। আচ্ছা, কি মজা হবে আমার জানা মতে, মাশাআল্লাহ অনেক মজা হবে, কারণ ছাগলের ভুঁড়ি বলেন আর গরুর ভুঁড়ি বলেন অনেক সুস্বাদু। আমার কাছে অনেক ফেভারিট। তো দেখা যাক আল্লাহর রহমতে কি হয়। এখন আমরা এটা নাড়তে চাড়তেই থাকবো, নাড়াচাড়ার মধ্যে থাকবো। এটা নাড়াচাড়া হয়ে গেলেই তারপরে মানে হয়ে গেলেই তো নামাবো, তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন এটা আর দেখানোর কিছু নেই, এখন চুলার মধ্যে আর কি থাকবে, এটা ফুটবে যতক্ষণ আর কি। এই তো আমাদের কাজ প্রায় শেষের দিকে, হালিমটা হচ্ছে। আর হচ্ছে আপনাদের মনি কি কি কেটেছে হালিমের জন্য দেখেন, গরিবের হালিমের জন্য ধনিয়া পাতা কেটেছি, আদা কেটেছি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লেবু, আর হচ্ছে শসা। রাইস নেন খান, তাড়াতাড়ি শসা খান। হ্যাঁ, দেখেন আমাদের দুষ্টু বুড়ি, এই যে গালে ভিট লাগিয়ে মেকআপ করে দিয়েছি, ব্লাশন মেরে দিয়েছে আমার আপু। আপু একটু রেখে চুপচাপ রাখতেন। এই তো
হালিমটা রান্না হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে গরিবের হালিম। এখন আমি সার্ভ করব। এই দেখুন আমার গরিবের হালিম সার্ভ করেছি। এখন আমি এটাকে একটু সামান্য ডেকোরেশন করব। এই দেখুন খাওয়ার জন্য এখন আমরা পরিবেশন করে নিয়েছি। মাশাল্লাহ গরিবের হালিমটা অসাধারণ হয়েছে। আপনাদের ভাই আবার খাচ্ছে। এটা আমার আর মনির জন্য রেডি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন বাসায়, ইনশাল্লাহ অনেক মজাদার হয়েছে। ও ভাইয়েরা, আমার হালিম গরিবের হালিম রান্নার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও সবার পাশে থাকবো। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।